খাবারের দাম সম্বন্ধে একটা কথা ছিল যে দাম খাবারের বেশি, এটা 140 টাকা প্রথম দিকে নির্ধারণ করা হয়েছিল। আমরা প্রথম দিনেই যখন হাজি ক্যাম্প পরিদর্শন করা হলো এবং হাজিদের প্রথম ফ্লাইটে আমরা উড্ডয়নের জন্য আমরা সিওপ করলাম, তখন আমরা এটাকে তাৎক্ষণিকভাবে 20 টাকা কমিয়ে দিয়েছিলাম। গতকালকে রাতে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তিনি বগুড়ায় আছেন, আমাকে নির্দেশ দিয়েছেন যে আপনি হাজি ক্যাম্পে যাবেন, দেখবেন এবং এটা যাতে কোনো অবস্থাতেই মাননীয় হাজিদের 100 টাকার বেশি যাতে খরচ না হয় সকালবেলার নাস্তাটা। তারপর আমরা হিসাব করে দেখলাম যে খিচুড়ি, ডিম, সবজি এবং একটা বড় পানি, এগুলি বাইরে কিনতে গেলেও 150 টাকা লাগবে, কিন্তু আমরা এটা সাশ্রয়ী মূল্যে এবং হাজিদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় এবং তাদের কম খরচে একটা ভালো উন্নত মানের খাবার যারা খেতে পারে, স্বাস্থ্যকর খাবার। আমি নিজে ক্যাফেটেরিয়াগুলো ঘুরে দেখলাম যে ক্লিননেস, তাদের যে হাইজেনিক, এটাকে দেখার জন্য মূলত আমি ক্যাফেটেরিয়াতে ঢুকেছিলাম। আমার মনে হয় যে পুরোপুরি হাইজিন অবস্থায় খাবারগুলি দেওয়া হচ্ছে। গরম খিচুড়ি, ডিম, পানি, সবজি সব মিলিয়ে হাজি সাহেবরাও ওনারা খুশি যে 100 টাকায় এই খাবার এটা সুলভ মূল্যেই বলা চলে। সেই জন্য আমি আজকে এসে নিজে পরিদর্শন করে গেলাম। এটা আবার মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করবেন। তিনি বগুড়া থাকলেও তিনি হাজিদের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি বলেছেন আশ্বাস দেওয়ার জন্য যে আগামীবার হজ ক্যাম্পে যদিও টুকটাক কোনো কিছু অসুবিধা থেকে থাকে সেগুলিকে আমরা, যেহেতু আমরা কম সময় পেয়েছি, আপনারা জানেন যে আমাদের সরকার মাত্র 2 মাস বয়স, এই বয়সের মধ্যে আমরা অল্প সময় পেয়েছি, তার মধ্যে আমরা বিমানের টিকিটের দামও 12,000 টাকা কমিয়েছি এইটুকু সময়ের মধ্যে। আগামীবার আমাদের বিমানের দাম, টিকিটের দাম অনেক কমবে এবং হাজিদের কিভাবে আরও দাম কমিয়ে সুলভ মূল্যে, যেহেতু তারা জমি বিক্রি করে সঞ্চিত টাকার অনেক কষ্ট করে সঞ্চয় করে সেই সঞ্চিত টাকায় তারা হজ করেন এবং আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেন দেশের জন্য, নিজের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা সেই জন্য আমরা চেষ্টা করব আগামীবার থেকে হজ যাত্রীদের যাতে আরও সুন্দর ব্যবস্থাপনাটা হয়। সবজি দিই আমরা।